তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তো আজকে আমি ক্লাস 7-এর ভূগোল নিয়ে আলোচনা করব। তো ভূগোল বইয়ের 11 অধ্যায়ের নাম হচ্ছে ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ থেকে আমাদের কি কি শর্ট কোশ্চেন পড়তে হবে, সেই শর্ট কোশ্চেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই শর্ট কোশ্চেনগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি। আমি শুদ্ধ মাত্র কোশ্চেনগুলোর উত্তরগুলো লিখবো, ঠিক আছে? পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তর হবে যে এখানে দেওয়া আছে, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ। তাহলে এখানে আমি কি লিখবো? ইউরোপ। ইউরোপ ইউরোপ মহাদেশ। তাহলে আমরা কি জানতে পারলাম যে পৃথিবীর ষষ্ঠ, ঠিক আছে, বৃহত্তম মহাদেশের নাম কি? ইউরোপ মহাদেশ। আচ্ছা, আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে। বলছে শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ কোন মহাদেশে প্রথম হয়েছিল? এই কোশ্চেনটা এই 3 নম্বরে আছে, ঠিক আছে? এখানে উত্তর হবে ইউরোপ মহাদেশে। ইউরোপ ইউরোপ মহাদেশে, ঠিক আছে? আচ্ছা, আমি জানি যে আমি নীল কালি দিয়ে কোশ্চেনটা লিখছি, কারণ তোমাদের যেন সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর 3 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা কটি? এই যে ইউরোপ মহাদেশ আছে, ইউরোপ মহাদেশের সঙ্গে কয়টা দেশ সংযুক্ত আছে? তাহলে উত্তর আমরা চলে যাব পরের পেজে, কারণ পরের পেজে উত্তর আছে। এখানে দেওয়া আছে পিকলুর ডায়েরি, ঠিক আছে? এই পিকলুর ডায়েরির মধ্যে তোমরা উত্তর পাবে। ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 56টি। কয়টি? 56টি। তো বাংলায় আছে, তার জন্য আমি বাংলা 56 লিখেছি, 56টি। আচ্ছা, চতুর্থ কোশ্চেন দেখো, বলছে ইউরোপ মহাদেশের বিখ্যাত শহরের নামগুলি লেখো। অর্থাৎ ইউরোপ মহাদেশের যে বিখ্যাত শহর, সেই শহরগুলোর নাম লিখতে বলছে। তো আমরা প্রথম নাম লিখবো লন্ডন। তারপরে হচ্ছে প্যারিস, আমস্টারডাম, ঠিক আছে? দুটো দিলেও হবে, একটা দিলেও হবে, ঠিক আছে? যেগুলো শহরের নাম, নেবো, তাহলে একটা দিলে হয়ে যাবে। যেগুলো শহরগুলি তাহলে নর্মাল 2-3টা দিবে, ঠিক আছে? আমি আরও একটা দিয়ে দিচ্ছি, রোম। তারপর তোমরা দিতে পারো সহজ বানানো হচ্ছে বার্লিন। ইটিসি দিয়ে দিলাম, ইটিসি মানে হচ্ছে প্রভৃতি বা ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর কোশ্চেন হচ্ছে আল্পসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আচ্ছা, এই আল্পসের সর্বোচ্চ শৃঙ্গের নাম উত্তর আছে 130 মেটে, ঠিক আছে? এখানে দেওয়া আছে না যে আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মব্লা। কি নাম? মব্লা। আচ্ছা, এর উচ্চতা হচ্ছে 4808 মিটার। মবলার উচ্চতা হচ্ছে 4808 মিটার। তারপরে বলছে মবলা কোথায় অবস্থিত? এই যে মবলা, অর্থাৎ আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ মবলা, এটা কোথায় অবস্থিত? এটা তারপরে লাইনে দেওয়া আছে, দেখো, ফ্রান্স। একটা ছোট্ট করে একটা হাইফেন দিবে, দিয়ে লিখবে সুইজারল্যান্ড। ফ্রান্স, সুইজারল্যান্ড। কি হলো? ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে। তাহলে মবলা কোথায় অবস্থিত? ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত। তারপরে 7 নম্বর কোশ্চেন হচ্ছে ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটার উত্তর হবে এলবুর্জ। ঠিক আছে? আচ্ছা, এর উচ্চতা হচ্ছে 5642। এর উচ্চতা হচ্ছে 5642 মিটার হলো। তারপর হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে এলবুর্জ, ঠিক আছে? এলবুর্জ। আচ্ছা, উচ্চতা তো আমি লিখে দিচ্ছি এর আগেটাতে, এখানে আর লিখলাম না। তারপরে বলছে বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। বিচ্ছিন্ন মালভূমি, তাহলে এটা হচ্ছে সব থেকে নিচে দেওয়া আছে, দেখো, দেওয়া আছে স্পেনের দণ্ডাসপেগা, ঠিক আছে? দণ্ডাসপেগা দাও। স্পেনের মেসেতা। তারপরে কমা দিয়ে লিখবে রাশিয়ার
রাশিয়া, রাশিয়ার ডন মেসিফ ইত্যাদি। ঠিক আছে, এই 9টা কোশ্চেন তোমরা ভালো করে লিখে নাও। ঠিক আছে, একবার দেখে নাও। আশা করি তোমাদের সবারই লেখা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার পরের পেজে যাই। বলছে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? তাহলে এইটা কোশ্চেন উত্তর আছে পরের পেজ। ঠিক আছে, আচ্ছা এটা আমি 2 মার্কের জন্য আবার লিখাবো যে হাজার হ্রদের দেশ কাকে এবং কেন বলা হয়। তাহলে আপাতত শুধু শর্ট কোশ্চেনের জন্য করবে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়। উত্তর লিখবে ফিনল্যান্ডকে। ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়, কারণ ফিনল্যান্ডে 35,000-এর বেশি কি রয়েছে, 35,000-এর বেশি হ্রদ রয়েছে, তার জন্য ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হচ্ছে। 11 নম্বর হচ্ছে ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর হবে লেডোগা। ঠিক আছে, 17,700 বর্গ কিমি। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেন হচ্ছে 12 নম্বর, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ কাকে বলে? ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ কাকে বলে? তাহলে এটা কোশ্চেন হচ্ছে উত্তর হবে স্ট্রংলি। হ্যাঁ, স্ট্রংলি। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা নিচে দেওয়া হচ্ছে বঙ্গোপসাগরের আলোক স্তম্ভ স্ট্রংলি। তারপরে 14 নম্বর কোশ্চেন হচ্ছে আইসল্যান্ডের 2টি আগ্নেয়গিরির নাম লেখো। আইসল্যান্ডে, ঠিক আছে, তাহলে এটা হবে ইতালির, আচ্ছা সরি একটু ভুল হয়ে গেছে, আমি 12 কোশ্চেন উত্তর 13টা লিখে দিচ্ছি। হ্যাঁ, এই 12 নম্বরের উত্তর হবে এখানে, ঠিক আছে, স্ট্রংলি। এবার চলে যাবো 13 নম্বর কোশ্চেন। বলছে ইউরোপের দক্ষিণে ভূমধ্য সাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি আগ্নেয়গিরির নাম লেখো। তাহলে এখানে হবে ইতালির ভিসুভিয়াস। হ্যাঁ, কয়েকটা বলছে, তার মানে আরো লিখতে হবে, কমা দিয়ে লিখবি সিসিল দ্বীপের দ্বীপের এটনা, সিসিল দ্বীপের এটনা। ঠিক আছে, এই দুটা দিন। ঠিক আছে, তারপরে হচ্ছে আইসল্যান্ডের 2টি আগ্নেয়গিরির নাম লেখো। তাই এটা হবে ট্রেফলা, কমা দিয়ে লিখবি হেকলা। ঠিক আছে, আইসল্যান্ডের 2টি আগ্নেয়গিরির নাম লেখো কি? ট্রেফলা, রফলা, জফলা আকার, ফল আকার, কেফলা, আর একটা হবে হেকলা। তারপর 15 নম্বর কোশ্চেন হচ্ছে ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? চলে যাব আমরা 125 পেজে। ঠিক আছে, এই দেখো, আচ্ছা ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? সিন। তাহলে আমরা কি লিখবো? ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম লিখবো সিন। বলো, আচ্ছা। তারপরে 16 নম্বর কোশ্চেন দেখো, ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ কোন নদীর উপর সৃষ্টি হয়েছে, অথবা কোন নদীর মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে? তাহলে এটা যদি আসে তাহলে এর উত্তর হবে কি? এটার উত্তর হবে রাইন। রয়াকার হুসই দন্তন্য, রাইন। ঠিক আছে, তারপর হচ্ছে পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভিসচুলা। ভয়সী দন্তস, ভিসচুলা। ঠিক আছে, তারপরে হচ্ছে 18 নম্বর কোশ্চেন, ইতালির দীর্ঘতম নদীর নাম কি? ইতালির দীর্ঘতম নদীর নাম হচ্ছে পোয়োগার, শুধু পোয়োগার। ঠিক আছে, ইতালির দীর্ঘতম নদীর নাম হচ্ছে পো। তারপর হচ্ছে ইউরোপের বা ইউরোপ মহাদেশের, ঠিক আছে, শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদীর নাম কি বা নাম লেখো। তাহলে এটা হবে কি?
দয়াকার দন্তানসী শুভ দানিউব কিনা তার ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদীর নাম কি? দানিউব। ইউরোপের দীর্ঘতম নদীর নাম, ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। ভলগা কি? ভলগা। ঠিক আছে, এই কোশ্চেনগুলো ভালো করে দেখানো আরেকবার, কারণ তোমাদেরকে লিখতে হবে সবগুলাই। যেগুলো শর্ট কোশ্চেন আছে একটা ভিডিও সব কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বারবার ভিডিও বানাতে হবে না, একটা ভিডিও তোমাদের কাজ হয়ে যাবে, তোমাদেরও বেশি কষ্ট করতে হবে না। তারপরে চলে যাচ্ছি নেক্সট পেজে। কি দেওয়া আছে যে ইউরোপের জলবায়ু দেশ প্রকৃতির, এটা নিচে দেওয়া আছে। হ্যাঁ, এটা হবে নাতিশীতোষ্ণ। দন্তনয়কার তয়সী তালবস্বয় দীর্ঘী টয়কার পেদমাশয় দন্তন নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ। 22 নম্বর কোশ্চেন হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি কি নামে পরিচিত? নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি কি নামে পরিচিত? তারপরে পেজে চলে যাব। ঠিক আছে, অর্থাৎ 127 পেজে চলে যাব। এখানে দেওয়া আছে কি? নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি স্টেপ দ্বন্দ্বস্বয় তৈকার স্টেপ নামে পরিচিত। তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি কি নামে পরিচিত? স্টেপ নামে পরিচিত। এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ভালো করে। তারপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? ঠিক আছে, এটা একটু পিছিয়ে আছে, 126 পেজে আছে। 2 নম্বরে উপমেরু জলবায়ু সর্বায়ু অনন্য এখানে আছে। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হচ্ছে তৈগা। তারপরে 24 নম্বর কোশ্চেন হচ্ছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্প অঞ্চলের নাম কি? ঠিক আছে, ইউরোপের অন্যতম। আমরা চলে যাব আবার পরের পেজে, অর্থাৎ 128 পেজে। এখানে দেওয়া আছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্প অঞ্চল কি? রুর শিল্প অঞ্চল। ঠিক আছে, রুর শিল্পা অঞ্চল দুর্গ হবে। ঠিক আছে, রুট শিল্প অঞ্চল। তারপরে 25 নম্বর কোশ্চেন হচ্ছে রুট শিল্প অঞ্চলের ক্ষেত্রফল কত? এখানে দেওয়া আছে অঞ্চলটির ক্ষেত্রফল প্রায় কত? প্রায় 4600, প্রায় 4600 বর্গ কিমি। তাহলে রুট শিল্প অঞ্চলের ক্ষেত্রফল কত? 4600 বর্গ কিমি। 26 নম্বর কোশ্চেন হচ্ছে রুট শিল্প অঞ্চলের প্রধান নদীর নাম কি? এখানে নিচে দেওয়া আছে রুট অঞ্চলের বা রুট শিল্প অঞ্চলের প্রধান নদীর নাম হচ্ছে রাইন। তাহলে এখানে আমি লিখবো রাইন, হলো। তারপরে হচ্ছে 27 নম্বর কোশ্চেন হচ্ছে লন্ডন শহর কোথায় অবস্থিত? তাহলে চলে যাবো আমরা পরের পেজে লন্ডন শহরে, যেখানে আর কিছু নেই। চলে যাবো আমরা একেবারে 131 পেজে। ঠিক আছে, তো এখানে দেওয়া হচ্ছে লন্ডন শহর ইংল্যান্ডে অবস্থিত। তাহলে লন্ডন শহর কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। লন্ডন শহর কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। তারপরে 28 নম্বর কোশ্চেন হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানীর নাম লিখুন। তাহলে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী দেওয়া আছে কি? লন্ডন। তাহলে এখানে কি হবে? ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানীর নাম কি? লন্ডন। তার 29 নম্বর কোশ্চেন হচ্ছে লন্ডন অববাহিকার অবস্থান লিখুন। লন্ডন অববাহিকার অবস্থান হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য। ব্রিটিশ যুক্তরাজ্য, ব্রিটিশ যুক্তরাজ্য। তারপরে 30 নম্বর কোশ্চেন হচ্ছে লন্ডন অববাহিকার আকৃতি কেমন? লন্ডন অববাহিকার আকৃতি দেওয়া আছে মাটির সরার মতো, মাটির সরার মতো। তারপরে 31 নম্বর কোশ্চেন হচ্ছে লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি? লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম হচ্ছে টেমস বা টেমস, যেটাই বলো। ঠিক আছে, তারপরে হচ্ছে 32 নম্বর কোশ্চেন হচ্ছে লন্ডন অববাহিকার প্রধান বিমান বন্দরের নাম লেখো। তাহলে প্রধান বিমান বন্দরের নাম হচ্ছে হিথরো। তারপরে 33 নম্বর কোশ্চেন হচ্ছে টেমস নদীর প্রধান উপনদীগুলির নাম লেখো।
টেমস নদীর প্রধান উপনদীগুলির নাম লেখো। তো এটা আছে এটা আছে 132 পেজে, ঠিক আছে। এখানে দেওয়া আছে যে টেমস নদীর প্রধান নদীগুলির নাম লেখো। তাহলে এখান থেকে আমরা কয়েকটা সোজাগুলো লিখে নিচ্ছি। 1 নাম্বার দিবে লি, তাহলে কমা দিয়ে লিখবে ওয়ে, কমা দিয়ে লিখবে মূল প্রভৃতি, ঠিক আছে। তারপরে 34 নম্বর কোশ্চেন হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি। আমরা জানলাম লন্ডন শহরটা কথা অবস্থিত ইংল্যান্ডে, কিন্তু এবার বলছে কোন নদীর তীরে অবস্থিত লন্ডনটা। তাহলে এটা হবে এটা আমরা চলে যাব পরের পেজে, ঠিক আছে। পেজ হচ্ছে 133, সেখানে দেওয়া আছে টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত। তাহলে কি হবে টেমস হলো। তারপরে 35 নম্বর কোশ্চেন হচ্ছে বৃহত্তম পুনরপ্তানি বন্দরের নাম লেখো। এখানে দেওয়া আছে নিচে, হ্যাঁ, টেমস নদীর খাড়িমুখে অবস্থিত লন্ডন বৃহত্তম পুনরপ্তানি বন্দর। তাহলে এখানে কি লিখবো লন্ডন হলো। তারপরে 36 নম্বর কোশ্চেন হচ্ছে নেদারল্যান্ডের পোল্ডার ভূমির সব থেকে বড় প্রকল্পটির নাম কি। এটা আছে পরের পেজে, দেখি। আচ্ছা, পরের পেজে নেই, ঠিক আছে। তারপর চলে যাবো আমরা 135 পেজে, ঠিক আছে। 35 পেজের উপরে দেওয়া আছে নাম হচ্ছে জুইডার জি। নাম কি জুইডার জি। তারপরে সেখানে নাম্বার কাউন্টিং একটা বলে হয়েছে, ঠিক আছে। 37 নাদি আতিশ দিয়ে দিয়েছে, বলছে কোন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এটা আমরা চলে যাবার পরের পেজে, অর্থাৎ লাস্ট পেজ। এখানে দেওয়া আছে নাম হচ্ছে গ্রোনিয়ান অঞ্চলে, গ্রোনিয়ান অঞ্চলে। তারপরে 39 নম্বরের কোশ্চেন হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী এবং বিখ্যাত বন্দরের নাম। অর্থাৎ দুইটা কোশ্চেন আমি একসাথে দিয়েছি, হ্যাঁ। যদি আসে পরীক্ষা যে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি, অথবা যদি আসে বিখ্যাত বা এই নেদারল্যান্ডের বিখ্যাত বন্দরের নাম কি, উত্তর কি হবে একটাই হবে, নাম হচ্ছে কি আমস্টারডাম। বুঝে। আচ্ছা, তারপরে লাস্ট কোশ্চেন হচ্ছে আমস্টারডাম কোন শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত। এখানে দেওয়া আছে, নিচে দেওয়া আছে, হ্যাঁ, হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমাদের এইভাবে ঘুরে আসতে পারে যে হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য কি বিখ্যাত, উত্তর হবে আমস্টারডাম, ঠিক আছে। ভালো করে দেখে নাও সবগুলোই। এই কয়েকটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এবার আরও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলা বই থেকে দেখিয়ে দিলেই সব থেকে বেস্ট হয়, ঠিক আছে। কারণ সব কোশ্চেন তো লেখা সম্ভব না, এবার আমি সেগুলা বলে দিচ্ছি বই থেকে, ঠিক আছে। এই অধ্যায়ে প্রচুর কোশ্চেন আছে এবং এই অধ্যায়ে প্রচুর কোশ্চেন হবে তোমাদের নিঃসন্দেহে। আচ্ছা, আমি 2 মার্কের 5 মার্কের অন্যদিন আলোচনা করবো। এই যে তোমরা তোমার টেস্ট বইয়ের 133 পেজ বার করবে, 133 পেজের এখানে ছকটা আছে না, ছকটা একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। বলছে লন্ডন অববাহিকার শিল্প ও শিল্পকেন্দ্র, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কোশ্চেন এইভাবে আসবে যে ইঞ্জিনিয়ারিং শিল্প কোথায় অবস্থিত বা ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত, উত্তর হবে কি গিলফোর্ড। তারপরে চলে যাবে নেক্সট কি দেওয়া আছে মোটর গাড়ি নির্মাণ, অর্থাৎ মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত, কি দেওয়া আছে লুটন, অক্সফোর্ড। এইরকমভাবে তোমার প্রত্যেকটা কোশ্চেন হবে, ঠিক আছে। তাহলে মনে করো কাগজ শিল্পকেন্দ্র বা কাগজ শিল্প কোথায় অবস্থিত, তাহলে তোমাদের লিখতে হবে পারফ্লিক্ট, তারপর ডার্টফোর্ড, নর্থফ্লিক্ট, এইভাবে তোমাদেরগুলো লিখতে হবে, যে কোনো একটা লিখেছো, হ্যাঁ। তারপর রাসায়নিক ডিসলাই শিল্পকেন্দ্রের নাম লেখো, উত্তর হবে লন্ডন। ডেয়ারি ও ময়দা শিল্প কেন্দ্রের নাম লেখো, লিখতে হবে লিচেস্টার, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা কোশ্চেন তোমরা বানিয়ে ভালো করে পড়ে নেবে এই ছকটা, ঠিক আছে। তারপরে তোমরা এখানে আর কিচ্ছু নেই, আর একটা ছক আছে হচ্ছে তোমাদের
130 পেজ, হ্যাঁ 130 পেজ। এখানে তোমরা দেওয়া আছে উপরে রুট অঞ্চলের শিল্প ও শিল্পকেন্দ্র, হ্যাঁ এখানে দেওয়া আছে শিল্পের নাম আর এদিকে দেওয়া আছে শিল্পকেন্দ্রের নাম। তার লো ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি, এইগুলোর নাম দিতে হবে। তারপর মনে চলে আসবে সিমেন্ট শিল্পকেন্দ্রের নাম কি, SN, এইগুলোর নাম দিয়ে দেবে। হ্যাঁ তারপর হচ্ছে কাঠ শিল্প দিয়ে নামটা, খাদ্য বিজ্ঞান শিল্প হচ্ছে দুইসবার্গ, ডুসেলডর্ফ। এইভাবে তোমরা প্রত্যেকটা ভালো করে পড়ে নিবে, ঠিক আছে। আমি বিস্তারিত আলোচনা করছি না, কারণ বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপরে তোমরা চলে আসবে, এদিকে আর কিছু নেই। আচ্ছা এইগুলো আমি 5 মার্কের জন্য হয়তো পড়াবো, ঠিক আছে। ঠিক মতো তোমরা এখান থেকে সব কোশ্চেনগুলো পড়ে দেবে, আমি 5 মার্কের জন্য লিখাবো, তো সেখান থেকে পড়লে হয়ে যাবে। তারপরে এখান থেকে ছকটা করবে, হ্যাঁ এখানটা আছে উপনদীর নাম, বিশেষ বৈশিষ্ট্য, হ্যাঁ কিন্তু সিন নদীর উৎস, মোহনা এগুলো সম্পর্কে আলোচনা করা নেই। কিন্তু এখানে দেখে নাও, এই যে উপরে ছকটা দেখছো না, এখান থেকে আমরা কি বলবো, উৎস আর মোহনা ভাগ করবো। দেখো তো এখানে সিন, রাইন, এল, ভিস্টুলা, রোন, পো, দানিউ, ঠিক আছে। এই নদীগুলো যে আছে এগুলো সবগুলো কি নাম, এই যে নীল কালার দেওয়া আছে, ঠিক আছে। এইটা কি, এগুলো সব হচ্ছে নদী নাম। এই নদীগুলোর উৎস নাম হচ্ছে কি বলবো তো, আল্পস পার্বত্য অঞ্চল। এই আল্পস পার্বত্য অঞ্চল থেকে সবগুলো কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। আর এই যে মনে করো সিনের উপর দিচ্ছে ইংলিশ চ্যানেল, তারপরে হচ্ছে রাইনের উপর দেওয়া আছে উত্তর সাগর, এলোভের উপর দেওয়া আছে উত্তর সাগর, ভিস্টুলার উপর দেওয়া আছে বাল্টিক সাগর, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি ওদের মোহনা। যদিও তাহলে সিন নদীর উৎস আমরা কি পাবো, আল্পস পার্বত্য অঞ্চল, আর মোহনা কি পাবো, কি দেওয়া আছে ইংলিশ চ্যানেল। তারপর হচ্ছে এলব নদীর আবার উৎস কি হবে, আল্পস পার্বত্য অঞ্চল, কারণ এলব নদী এখানে আছে না, ঠিক আছে। আচ্ছা এর মোহনা কি দেওয়া আছে, উত্তর সাগর, তাহলে এখানে কি হবে, মোহনা উত্তর সাগর। তারপরে চলে গেলাম, মনে করো এখানে দেওয়া আছে না পশ্চিম দুইনা, ওনেগা, উত্তর দুইনা, নিমেন, নিপা, ডন, ভোলগা, ঠিক আছে। এইগুলো সব কি নদীর নাম। এই নদীগুলোর আবার উপনদীর কোন, এই নদীগুলো আবার উপনদীর নামও দেওয়া আছে, যেমন ওনেগা আর উত্তর দুইনা, এই দুটা নদীর উপনদীর নাম একটা কি, উত্তর মহাসাগর। নিপা, ডন এগুলোর উপনদীর নাম কি, কৃষ্ণ সাগর। কিন্তু এদের উৎস কোনটা বলো তো, এটা কি দেওয়া আছে, ভোলডাই পাহাড়ি অঞ্চল, ঠিক আছে। অর্থাৎ এখানে যত সবগুলা নদী আছে, এটা 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 এই সবগুলা নদীর উৎস কোনটা, এই ভোলডাই পাহাড়ি অঞ্চল। আর এখানে যে নদীগুলো আছে এদের সবগুলা নদীর উৎস হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চল, ঠিক আছে। আচ্ছা দেখি আর কিছু আছে কিনা, আর কিছু নেই, ঠিক আছে। তোমরা এই কয়টা ভালো করে পড়ে নেবে। আর এখান থেকে শুধু মনে রাখবে যে পিসার মিনার কোন মহাদেশে অবস্থিত, তোমরা মনে রাখবে ইউরোপ মহাদেশে। আর একটা হচ্ছে আইফেল টাওয়ার কথা অবস্থিত ইউরোপ মহাদেশে। এই দুইটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আজ এই ভিডিও এখান থেকে সমাপ্ত করলাম। এরপর দিন আমি 5 মার্কের অথবা 2-3 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।